তেলের মধ্যে আমরা দিয়েছিলাম রসুন একটু, তারপরে দিয়েছি পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে কষাচ্ছি। এটা আজকে আমরা পনির রান্না করব, একটু টেস্ট আলাদা। নিরামিষই করতে চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারে, কিন্তু আমি একটু নিরামিষ না আমিষ মতনই করছি, কারণ আমার ছেলেদের সব কিছুতে একটু চিকেন চিকেন ফ্লেভার এলে খুব ভালো হয়, তার কারণে। এটা ভাজা ভাজা হয়ে একটু তেল ছেড়ে গেছে, দেখুন পেঁয়াজ রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে তেল বেরিয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবারে একটু লঙ্কার গুঁড়ো দেবো। একটু অসুবিধা হচ্ছে, কেননা ছেলে পড়তে গিয়েছে, বাড়িতে নেই, এক হাতে ক্যামেরা ধরেছি, ফোনটা ধরেছি, আর একটা হাতে রান্না চলছে। এটাই আমি হলুদ ইউজ করব না, আর আমি একটু ভেজ খেতে ভালোবাসি, তার জন্য সন্ধ্যাবেলাটা চেষ্টা করি ভেজ রান্না করতে। এরপরে দিচ্ছি দই, কাজু বাদাম, আর একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প টেস্টের ঝালের জন্য, আর দেওয়া আছে একটা টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ। লবঙ্গটা আমি পছন্দ করি না, আপনারা যদি ভালোবাসেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি পনিরটা ভাজবো না, ওপর থেকে কাঁচা দেবো, পিস করে করে দেবো, টেস্টি হয় খুবই। নুন সেটা বাদে অ্যাড করছি। এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, দিলে তেল ছেড়ে যাবে, কালারটাও সুন্দর আসবে। আমরা নামানোর সময় গরম মশলা দেব না, ওই যেটা বেটে দিয়েছি ওইটুকু ব্যাস। তেল ছেড়ে গিয়েছে, এবারে আমরা এটার মধ্যে জল ঢালছি অল্প করে। দেখুন आलू गोभी मसाला पक चुका है। आप मुझे पनीर डालना, एक हाथ से पकड़ो, एक हाथ से डालो, कैसे बताओ। পনিরগুলো দিয়ে দিলাম। এবারে দেখুন, বাচ্চারা নিরামিষ তো খেতে চায় না, তো একটু যদি অন্যরকম করে বানাই আমরা, তখনই বাচ্চারা একটু দেখতে সুন্দর হলে ধরুন তখনই খায়, তাছাড়া তো এদেরকে খাওয়ানো মানে তো আমাদের অবস্থা খুব খারাপ। আজকালকার ছেলে মেয়েরা যেটা হলো ভেজ খেতে চায় না মোটেও, ওদের কাছে চিকেন মাটন এইসব ভালো, চিকেন তো খুবই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যেটা প্রবলেম সবচেয়ে বড়, মাছ খেতে চায় না। তবে আমি চেষ্টা করি যেগুলো কম কাঁটা থাকে সেই মাছগুলো নিয়ে আসতাম, আর সেগুলো বাচ্চাদের শরীরের জন্য ভালো। জল দিয়ে দিলাম, কেন একটু তো করতে হবে, নাহলে তো টেস্ট আসবে না পনিরের মধ্যে। পনিরটা আমি এর জন্য ফ্রাই করিনি, একটু অন্যরকম হবে বলে। এটাই আমি হলুদ ডালিনি, একটু তেল ছেড়ে যেতে একটু জল দিলাম, মশলা দিলাম, কষতে দিয়ে এবারে ফুটবে ভালো হয়ে, নুন মিষ্টিটা টেস্ট করব, বাস। ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এবারে দেখুন টেস্টটা এসে গেছে, নুন মিষ্টি টেস্ট করে নিয়েছি, সব কিছু পারফেক্ট আছে। গ্যাসটা অফ করে দেবো। আমি এক হাতে পেরে উঠছিলাম কোনো বোল বের করতে, এখন রাতও হয়ে গেছে। দেখুন আমি স্টিলের বাটিতে দিচ্ছি। আমাদের একটু রান্নাটা একটু অ্যামাউন্টটা বেশি হয় সবসময়, কারণ না বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আর আমার বাড়িতে সবাই আমি খাওয়া দাওয়ার সুপারিশ খেতে খুবই পছন্দ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একবার প্লিজ বাড়িতে ট্রাই করুন।